আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে আজকে একটা আনকমন জিনিস দেখাবো। নরজ নিউজ 24.টিভির অনুসন্ধানে প্রাকৃতিক সৌন্দর্যের বাঁধঝাড়, বেতুন ঝাড় আর কি, বাঁধঝাড় না, এটা বেতুন ঝাড় বলে। এই বেতুন গাছগুলা আপনার আস্তে আস্তে আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা কখনো ফল খাইছেন কিনা জানি না। এই বেতুন ফল ছোট ছোট হয়। আর এই ছোট ছোট ফলগুলো আগে আমরা এখান থেকে পেরে পেরে খেতাম। তো এই হচ্ছে এই বেতুন ঝাড়। এটা অনেক বছর পুরানো। এখানে কাটা থাকে। হুম, আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। এখানে পাখি, হায়রা কুক্কু, ঠিক আছে, যে ডাক দিতেছে। পাশে পুষ্কুনি জঙ্গল। এই যে বেতুন গাছের আপনার এইগুলা দেখেন, এই ঝাড়গুলা। এই ঝাড়গুলা আপনার বিলীন হয়ে যেতেছে। ঝাড়গুলাতে আগে প্রচুর দেখা যেত গ্রামের আশেপাশের বাড়িতে। আমাদের আসলে অনেক কাজেও আসে, যেমন বেতের চেয়ার, হ্যাঁ, সোফা আমরা যে ইউজ করি না, এই যে এইটা, তা আগে আমাদের দেশে অ্যাভেলেবেল হতো। তো ওই যে দেখেন একটা হারিয়া কুকু, একটা আছে আমাদের দেশের নামে। তার একটা বাসা আছে এখানে উপরে। হ্যাঁ, এখানে থাকে, ডাক, হ্যাঁ, ভালো ভালো পাখি এখানে এই করে থাকে। এই যে এই যে পাশে চালতা গাছ আছে। তো দর্শক দেখেন, আমাদের জীবন থেকে দিনে দিনে তো অনেক কিছুই হারায় যেতেছে প্রাকৃতিক সৌন্দর্য। আর প্রাকৃতিক সৌন্দর্যগুলা এই ধরনের অনেক কিছু আমাদের জীবন থেকে চলে যেতেছে। আসলে দেখার মতো, বোঝার আগেই সব কিছু নষ্ট হয়ে যেতেছে। এই দেখেন চালতা গাছ, চালতা আসছে। হুম, এই যে চালতা, এই যে চালতা, খুব চমৎকার চালতা, দেখছেন, বড় হয়েছে মোটামুটি ভালো। তো এটা অনেক পুরনো, প্রায় 100 বছরের উপরে হবে। 100 বছরের উপরে পুরনো একটা গাছ, চালতা গাছটা। হ্যাঁ, এখানে বিভিন্ন পাখি বসবাস করে, এখনো আছে। হিজল গাছ, এই যে আপনারা দেখতেছে, এই যে হিজল গাছ, এই যে ডাক শুনতেছেন পেছনে একদম উপরে পাখিগুলা। তো যাই হোক, খুব চমৎকার একটা দৃশ্য। পাশে কচুরি পোনা, এই কচুরিতে প্রাকৃতিক সৌন্দর্যগুলা দিনে দিনে হারায় যেতেছে, অনেক জায়গায় নাই। তো এই যে একটা ঔষধি গাছ, এখানে কিছু ঔষধি গাছও আছে। এই যে দেখেন, এটাকে চিনেন কেউ? এই যে ফলটা দেখেন, চমৎকার একটা ফল। ফলটার নামটা ভুলে গেছি। এক সময় ডুমের ফুলের মতো, কিন্তু চমৎকার একটা ফুল, ঔষধি ফুল জানি। ক্যালাকুস পাতা, স্বর্ণলতা, হ্যাঁ, এখানে খুব চমৎকার চমৎকার আছে, গাছ আছে। পাশে পুকুর। আর এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদের দেশ থেকে ধীরে ধীরে চলে যাবে। এগুলোও কিছু কয়েক বছরের মধ্যে এখানে বাড়িঘর বা বসত ভিটা হয়ে যাবে। এই যে পাশে তাল গাছ, উপরে তাল আছে, পেকে পেকে পড়ে, বিশাল বড়। এটা 100 বছর পুরনো গাছ, বেশি হবে। ইজল গাছ, এগুলো খুব 100 বছর পুরনো, একটা জঙ্গলের মতো আর কি আছে। এই যে বেতঝাড়, আপনাদেরকে আরেকটা বেতঝাড় দেখাই।
এই যে বেত গাছ অরিজিনাল ভাবে দেখা যাইতেছে। এই যে এখানে সাপ, এই যে এটা হচ্ছে বেতঝাড়। বেতুন ফলটা সম্ভবত এই সময় হয় না, এখানে আরও বেশি ছিল। এগুলা কাইটা ফেলায় নেওয়া যায়, বিক্রি করা যায়, আবার নতুন করে জন্ম নেয়। তো এগুলো এখন আর আগের মতো নাই, আগে বিশাল বড় ছিল। তো এই হচ্ছে আমাদের দেখালাম দর্শক। তো সবাইকে ধন্যবাদ নরোজ নিউজ 24.tv থেকে। আমরা আপনাদেরকে গ্রামের ঐতিহ্যবাহী কিছু দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। অনেকে হয়তো ঢাকার শহর বা শহরে থেকে বা বিদেশে থেকে অভ্যস্ত, এই ধরনের অনেক বছর সে দেখেন না, তাদের জন্য এই ভিডিওটা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন।